হাই ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে এনএফএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরের কলেজটি নিয়ে আলোচনা করব। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং যেটা হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউশন যেটা। তো অবভিয়াসলি আমরা এই ডব্লিউবিজেই যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশন বলে যে পোর্টালটি রয়েছে তারই হেল্প নেবো। তো দেখতেই পাচ্ছ এনএফএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর, তার পাশেই প্রথম যে ভিউ লিঙ্কটা এটা হচ্ছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমরা একটু বাদে দেখবো। প্রথমে আমরা যেটা দেখবো এই মিডিলের যে ভিউ লিঙ্কটা, কারণ এটা হচ্ছে এই কলেজ নিজেদের সম্পর্কে যে তথ্য, যে অফিসিয়াল তথ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেই সাবমিট করেছে, তার একটা জিফট, যেখান থেকে একদম খুব কুইক ইনফরমেশন পাওয়া যায় এই কলেজ সম্পর্কে, একটা এট এ গ্ল্যান্স তথ্য পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ কলেজের নাম, অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস লোকেশন, অফিসিয়াল ওয়েবসাইটের এক্সাক্ট ইউআরএল, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ এটাও উল্লেখ করা আছে, অ্যাডমিশন ইন চার্জের নাম্বার, ডিটেলস সব দেওয়া আছে। তারপরেই দেখো এক্স্যাক্টলি বিটেকের কোন কোন ব্রাঞ্চ এই কলেজ অফার করছে সেইগুলো ক্লিয়ারলি মেনশন করা আছে উইথ অ্যাপ্রুভড ইনটেক, এবং প্রতিটা ব্রাঞ্চে টোটাল কতজন ফ্যাকাল্টি মেম্বার আছেন ডেডিকেটেড ফুল টাইম সেটাও উল্লেখ করা আছে। সিএসসি তে 240টা সিট আছে, টোটাল 42 জন ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। সিএসসির এআই বলে যে স্পেশালাইজেশনটা রয়েছে সেখানে 60টা টোটাল সিট রয়েছে, 12 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছে। সিএসসি ডিএস এর ক্ষেত্রে 60 অ্যাপ্রুভড ইনটেক রয়েছে এবং 12 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার। ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর 60টা টোটাল অ্যাপ্রুভড ইনটেক এবং 12 জন টোটাল ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ওভারভিউ এইখান থেকে তোমরা পেয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে এইটাও তোমরা দেখে নিও। কতগুলি ক্লাসরুম রয়েছে, ওয়ার্কশপ আছে কিনা, ল্যাবরেটরিজ কতগুলো আছে, কমন কম্পিউটিং সেন্টার আছে কিনা, ইনডোর স্পোর্টস ফেসিলিটি রয়েছে কিনা, আউটডোর স্পোর্টস ফেসিলিটি রয়েছে কিনা, গার্লস হোস্টেলে কতগুলি সিট আছে, বয়েজ হোস্টেলে কতগুলি সিট আছে, এবং কমন রুম বোথ বয়েজ অ্যান্ড গার্লস কমন রুম কতগুলি আছে তার হিসেব দেওয়া আছে। তারপরেই দেখো এটা যেহেতু গত বছরের সেন্ড করা ডেটা, গত বছরের টোটাল যে ফিস সেটাও এখান থেকে তোমরা পেয়ে যাবে। সেমেস্টার ওয়াইজ ব্রেকডাউন করে করে দেওয়া আছে, এগুলিকে অ্যাড করলেই তোমরা টোটাল ফিস জানতে পারবে। তারপরেই দেখো 2022-23-24 প্লেসমেন্ট রেকর্ডের একটা ওভারভিউ এইখান থেকে তোমরা পেয়ে যাবে। যদি আমি বলি এই প্লেসমেন্ট ওভারভিউটার উপর বেশি ভরসা করার দরকার নেই, তোমরা এই কলেজের অন্যান্য যে বিষয়গুলি আছে, ওই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্সের সংখ্যা, ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো দেখে বা লোকেশন ওয়াইজ তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। বিশেষ করে এটাও খুব ইম্পর্টেন্ট যে তোমার পছন্দের ব্রাঞ্চ সেই কলেজ অফার করছে কিনা এবং সেই ব্রাঞ্চে এক্সাক্ট ফিস সেগুলো আমরা এরপরেই দেখে নেবো। তো এই প্লেসমেন্ট রিলেটেড রেকর্ড যারা দেখতে ইন্টারেস্টেড তারাই দেখে নিও, কিন্তু এটা কিন্তু এই রেকর্ড ভীষণ ম্যানিপুলেটেড হয় নর্মালি। তো যাই হোক, এরপরেই আমরা এনএফএইচএম নলেজ ক্যাম্পাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি এই বছরে যে ফুল ফিস সেটা দেওয়া আছে কিনা। তো ফুল ফিস দেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এখানে অ্যাডমিশন বলে একটি লিঙ্ক আছে, সেখানে দেখতেই পাচ্ছি এর নিচের দিকে কোর্স এলিজিবিলিটি অ্যান্ড ফি স্ট্রাকচার রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে এনএফএইচএম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে, এইটাতে যাব এবং ইউজির আন্ডারে বিটেকের সমস্ত ব্রাঞ্চগুলোর নাম দেওয়া আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, কিন্তু ফি স্ট্রাকচার এখানে কিন্তু দেওয়া নেই। সেই এক্সাক্ট ফি স্ট্রাকচার জানার জন্য আমার মনে হয় বেস্ট ওয়ে হচ্ছে যে বাটন দুটো দেখতে পাচ্ছ এইগুলির মধ্যে যে কোনো একটাই ক্লিক করেও কিন্তু তোমরা এই রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। যদি এনকোয়ার নাওতে আমি ক্লিক করি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্ম একটি রয়েছে, শর্ট একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি সাবমিট করেও কিন্তু তোমরা এই কলেজের এক্সিকিউটিভরা যখন তোমাদের কল ব্যাক করবেন তখন তাদের থেকে তোমরা কিন্তু এই কলেজের ফিস বা অন্যান্য যে ইনফরমেশন জানতে চাও সেগুলিও জেনে নিতে পারো। এরপরেই আমরা যেটা দেখে নেবো যে এই কলেজে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস আছে কিনা। ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যা তো আমরা পেয়ে গেছি আগে, কিন্তু এক্স্যাক্টলি ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস কিছু আছে কিনা সেটাও আমরা দেখে নেবো। বেশ কিছু কলেজে কিন্তু এই ফ্যাকাল্টি ডিটেলস খুব ক্লিয়ারলি মেনশন করা থাকে, মানে ফ্যাকাল্টিদের ছবি, নাম, কোয়ালিফিকেশন তো থাকেই, তার সাথে সাথে সেই ফ্যাকাল্টির শর্ট বায়োডেটাও ইভেন থাকে। তো সেইটা থাকাটা কিন্তু খুব ভালো একটি সাইন। তো আমরা দেখার চেষ্টা করবো এই কলেজেও এই ফ্যাকাল্টির ডিটেলস কিছু দেওয়া আছে কিনা। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, আমরা এইখানে ক্লিক করে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ চলে এলাম। এইখানে এই দেখতেই পাচ্ছ এখানে আওয়ার ফ্যাকাল্টি বলে একটি ট্যাব আছে এবং এইখানে প্রতিটা ফ্যাকাল্টি মেম্বারের ছবি এবং তার সাথে সাথে তার নাম এবং ডেজিগনেশন নিচে দেওয়া আছে, এবং এই ছবিতে ক্লিক করার সাথে সাথেই ইয়েস এই ফ্যাকাল্টি মেম্বারের যে শর্ট বায়োডেটা সেটাও কিন্তু ওপেন হচ্ছে। তো এইভাবে প্রতিটা ফ্যাকাল্টি মেম্বারেরই কিন্তু আমি দেখছি শর্ট বায়োডেটা যেটা সেইটা এইভাবে এখানে দেওয়া আছে। তো এটা একটা গুড সাইন, কারণ কলেজের আলটিমেটলি 4 বছর তোমরা যে ফ্যাকাল্টি মেম্বারদের কাছে পড়বে
তাদের ডিটেলস সেটা ওয়েবসাইটে থাকা মানে এটুকু শিওর হওয়া যায় যে সেই কলেজে সত্যি ইনডিড ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। ওকে, তো তারপরেই আমরা যেটা দেখবো যে এই কলেজের যে ক্যাম্পাস সেটা কেমন, মানে কলেজের ক্লাসরুম, ওয়ার্কশপ বা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো দেখতে কেমন, সেইটা দেখার জন্য আমরা এই যে লাভড ভিউ লিঙ্ক সেটায় ক্লিক করব এবং দেখতেই পাচ্ছ ক্লিক করার সাথে সাথেই এই কলেজের এই ক্যাম্পাস রিলেটেড একটি ভিডিও অটোমেটিক্যালি প্লে হওয়া স্টার্ট করে দিল। আমি অবভিয়াসলি এই ভিডিওর যে সাউন্ড সেটার মিউট করে রাখলাম, তোমরা অবশ্যই এই ভিডিওটাও দেখে নিতে পারো, তাহলে এই কলেজে ভিজিট না করেই এই কলেজের ক্যাম্পাস কেমন, এই কলেজের ক্লাসরুম কেমন, ওয়ার্কশপ কেমন, লাইব্রেরি, ল্যাবরেটরি সেইগুলি কেমন বা বিভিন্ন ইভেন্ট সংক্রান্ত ইনফরমেশনও পেয়ে যাবে বা এই কলেজ সংক্রান্ত আরো তথ্য পেয়ে যাবে। মানে কলেজে ভিজিট না করেই আমি বলবো কলেজ সম্পর্কে ভালোভাবেই একটা ডিটেলস বা একটা আইডিয়া কলেজে ভিজিট না করেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তো আমি তোমাদের জন্য একটু স্কিপ করে করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে এই ভিডিওটা যদি দেখে নাও, তাহলে ওই যেটা বলছিলাম যে কলেজে অ্যাডমিশন নেওয়ার আগেই কলেজ সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে বা কলেজটি কেমন, কলেজের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বারদের বক্তব্যও কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কলেজের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অলমোস্ট সমস্ত কিছুই কভার করা আছে এই ভিডিওতে। এইভাবেই এই একটি পেজ থেকে কিন্তু তোমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের পার্টিসিপেটিং যে ইনস্টিটিউশনস গুলো সেই সমস্ত ইনস্টিটিউশনস গুলো সম্পর্কেই একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে এবং অবশ্যই কাউন্সেলিং এর চয়েস ফিলিং করার আগে এই রিসার্চটা করে নিতে পারলে পরবর্তীকালে অনেক প্রবলেমের হাত থেকে তোমরা বেঁচে যেতে পারবে। যদি এই কলেজ নিয়ে বা অন্য কোনো কলেজ নিয়ে বা বিটেকের কোনো ব্রাঞ্চ রিলেটেড কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা এই যে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিং রিলেটেড কোনো সাপোর্টের প্রয়োজন হয়, নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস গুলো শো করছে সেখানে তোমরা কল করতে পারো, তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের হেল্প করে দেবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।